বাংলা, জয় জনতা। তো আপনাদের নতুন দল আত্মপ্রকাশের উদ্দেশ্য আদর্শটা কি, অর্থাৎ কি করতে চান আপনারা? সামনে আগে নিতে চাই, যতটুকু সম্ভব আমরা সবাই মিলে একসাথে করে বাংলাদেশ পিপলস পার্টি সামনের দিকে আগে যেতে চাই। আর এই ফুটবল কি হিসাবে দেখতে চান? আগামীতে নির্বাচনে একটা প্রতীক থাকবে আমাদের পিপলস পার্টির, এই উপলক্ষে আমাদের। আচ্ছা, এই যে জয় বাংলা এবং জয় জনতা, এই মর্মার্থ কি? জয় বাংলা জয় জনতার মর্মাত্মিক উদ্দেশ্য হলো জনতার উদ্দেশ্যে কথা বলা, জনতার উদ্দেশ্যে কাজ করা। এটাই, মানে জনতা দেশের কাজ করতে পারে না, জনতার কাজ কথা বলতে পারে না। আপনারা কি আওয়ামী লীগ বিএনপির বাইরে যেসব ডানপন্থী বামপন্থী আছে সে ধরনের কোনো রাজনৈতিক দল, নাকি গতানুগতিক? আমরা একটা নতুন দল গঠন করেছি, নতুন একটি দল গঠন করেছি এই কারণেই, যাতে দেশে যত রাজনৈতিক দল আছে ওই দলের কারণে কোনো মানুষ কথা বলতে পারতেছে না, কোনো কাজ করতে পারতেছে না, কোনো শান্তি পাচ্ছে সরকার এবং যারা দলীয় বিরোধী ছিল কেউ দেশের কোনো কাজ করতে পারছে না, দেশের গরিব দুঃখী মানুষের সংগঠনের কোনো কথা শুনতেছে না। আমরা চেষ্টা করবো যে আমরা এই সংগঠনের মাধ্যমে দেশের জনতার পাশে থাকবো, দেশের জনতার কাজ করবো, এই উদ্দেশ্য করিয়ে মনে করেন আমাদের এই পার্টি নতুন করে পিপলস পার্টি আমরা উদ্বোধন করেছি। আমরা জাতির উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে প্রেস ক্লাবের আজকে মিটিং করে এই আজকে যে আমাদের এই নতুন কমিটি করা হয়েছে, নতুন সংগঠন করা হয়েছে, এটা মনে করেন সারা অল বাংলাদেশের মানুষ এই পিপলস পার্টিকে সমর্থন করে। সব দল নির্বিশেষে আমরা আশা করি পিপলস পার্টিতে সবাই যোগ দিবেন। এই যে মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্মীয় মূল্যবোধ, এটা নিয়ে যদি একটু ব্যাখ্যা দিতেন। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, যারা দেশকে যুদ্ধ করে স্বাধীন করেছে ওরা আজকে স্বাধীনতাভাবে চলতে পারছে না। দেশের নাগরিক ঠিক আছে, অনেক কষ্টের বিনিময়ে দেশকে স্বাধীন করেছে, কিন্তু ওরা স্বাধীনতা পাচ্ছে না। আর মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ যেটি, এটাও হচ্ছে দেশের প্রত্যেক ধর্মের মূল্যবোধ নিজের মূল্য তুলে ধরতে হবে। যাতে আমার ইসলাম ধর্ম, আমি মুসলিম, আমার ধর্মকে আমি সম্মান করতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্ম আছে প্রত্যেকের ধর্মকে সম্মান এবং ইজ্জত করতে হবে, তারপরে দেশের মানুষের কাজ করতে হবে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আপনাদের দৃষ্টিতে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কারা? যে অনেক দল থেকেই তো অনেক বিরোধী দলের শক্তি হিসেবে আখ্যা দেয়, কারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি? মুক্তিযুদ্ধের বিরোধী দল কারা, ওরা কোনো প্রকাশ্যে নাই। ওরা সরকার চাইলে, আন্তর্জাতিকভাবে চাইলে ওরাই খুঁজে করতে পারে, ওরা প্রকাশ্যে মানুষ বলতে পারে না, ওরা প্রকাশ্যে কেউ বলতে পারবে। কারা খুঁজে বের করবে কারা মুক্তিযুদ্ধ? এটা সরকারের দায়িত্ব, ওরা দেশের আন্তর্জাতিকভাবে ওরার দায়িত্ব। কারা দুর্নীতি করছে, কারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাচ্ছে, কারা দেশের বিরুদ্ধে যাচ্ছে, কারা দেশের মানুষের বিরুদ্ধে কথা বলছে। বিএনপিকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বলে। বিএনপি, জামাত, আওয়ামী লীগ, বিএনপি ওরা কোনো দোষ নাই। যেই বিরোধী হোক মুক্তিযুদ্ধের চেতনার, ওদেরকে আন্তর্জাতিকভাবে ধরার দরকার, ওদেরকে আন্তর্জাতিকভাবে শাস্তি দেওয়ার দরকার। কারণ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যেহেতু দল আছে সবাই কিন্তু বাংলাদেশের মানুষ হয়ে এখানে বাংলাদেশের মানুষকে হিংসাত্মকভাবে বাঁচিয়ে রাখে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।